আরএফএলের শোরুমে একটা জিনিস কিনতে গিয়ে 5টা জিনিস কিনে নিয়ে আসা আমার মতো কোন কোন আপুরা আছেন? ছোট মাছ দেখলে আমার মাথা একদম ঠিকই থাকে না, সেটা তো আমাকে কিনতেই হবে। এইদিকে আমাদের সাথে ঘোরাঘুরি করতে করতে ছেলেটা ভীষণ ক্লান্ত, তাই তাকে ঠান্ডা কিছু খাইয়ে বিকেলের নাস্তাটা আমি বাসায় নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম এই সুন্দর আড়ং কটনের ড্রেস পরে আমি রেডি হয়েছি কিছু কাজ করার জন্য। তো সেই কাজগুলো আর অন্য কিছু না, আমার বিজনেস পেজের কিছু ভিডিও এবং ফটোশ্যুট করার ছিল। প্রতিবারের মতো নতুন নতুন কালেকশন আসলে আমার তাড়া থাকে কখন আমি রেডি হব আর কখন আমার নতুন নতুন কালেকশনগুলোর ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করব। তো সেই দিনটাও এমন ছিল, দুপুরে খাবার দাবার শেষ করেই আমি কিন্তু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করছিলাম আমার বিজনেস পেজের নতুন কালেকশানগুলোর। আর এগুলো কিন্তু প্রতিটাই আড়ং কটনের কালেকশান ছিল। ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পাপা করে আমি আমার বিজনেসটা শুরু করছি। আর এই শুরু করার পেছনে অবশ্যই কিন্তু আমার ফ্যামিলির যেমন সাপোর্ট আছে, তেমনি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসাও আছে। যারা আমাকে শুরু থেকে চিনেন তারা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসা দেন। তবে যেসব আপুরা আমার পেজে নতুন তাদের কাছে অনুরোধ রইল, আপনারাও কিন্তু সমান তালে আমাকে ভালোবেসে যাবেন, দোয়া করবেন, সেই সাথে সাপোর্ট করে যাবেন। আর কেউ যদি আমার এই ড্রেসগুলো কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে আউটফিট বাই জেবিন মানে আমার বিজনেস পেজের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি বিশ্বাস করি আমার এই স্বপ্ন পূরণের পথেও যদি আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট পাই, ইনশাআল্লাহ আমি সফলতা অর্জন করবই। যাই হোক, ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করা হয়েছে বেশ কিছু ড্রেসের, তবে আপনাদেরকে শুধু 3টা ড্রেসই আজকে শেয়ার করলাম। আস্তে আস্তে না হয় পরবর্তী কালেকশানগুলোও শেয়ার করব। তারপরে আমরা চলে এসেছি প্রায় বিকাল একদম শেষ পর্যায়ে আরএফএলের শোরুমে। এখানে এসেছি সংসারের টুকটাক একদমই ছোটোখাটো কিছু জিনিস প্রয়োজন ছিল। বরাবরের মতো আরএফএলের শোরুমে আসলে যে জিনিসটা আমার সাথে হয়, একটা জিনিস কেনার প্ল্যানে এসে 5-6টা জিনিস কিনে নেওয়া আমি। যাই হোক, আজকেও তার ব্যতিক্রম হয়নি। একটা জিনিস কিনতে এসে আমি প্রায় 1000 টাকার মতো প্রোডাক্ট নিয়ে বাসায় রওনা হলাম। আর এই দিকের রাস্তায় ছোট মাছ দেখে তো মাথা একদমই এলোমেলো। যখনই আমি এরকম ছোট পাঁচমিশালি মাছ বা ছোট যে কোনো মাছ দেখি আমার তো সেটা কিনতেই হবে। আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। বেলে মাছ এবং ট্যাংরা মাছ কিনে নিয়েছি। তারপর মাছ কেনার পর সাফওয়ানের জন্য একটা পড়ার টেবিল কিনেছি, যেটাতে ও খাটে বসে পড়তে পারে। সেটা না হয় অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই দোকান সেই দোকান অনেক ঘোরাঘুরি হয়েছে, ছেলেটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তাই ভাবলাম ওকে টুকটাক কিছু খাইয়ে নিই। তো এই যে একটা দোকানে ঢুকে ওর জন্য চিকেন বল অর্ডার করেছি, সেই সাথে আমার এবং আপনাদের ভাইয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। আর সাফওয়ান নাকি কোল্ড ড্রিঙ্কস খাবে না, তাই তার জন্য লাচ্ছি অর্ডার করেছি। তারপরেও যেহেতু লাচ্ছিটা আসতে দেরি হচ্ছিল, তাই ওকে কিছুটা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিয়েছি, কারণ ছেলেটার আমার ভীষণ ক্লান্ত লাগছিল। আর এই তো ওর চিকেন বল এবং কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে, মানে ওর লাচ্ছি চলে এসেছে। তো এই লাচ্ছিটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এতটা মজা ছিল না। যাই হোক, তারপরেও আমার ছেলে যেহেতু ছোট মানুষ, স্বাদের খুব একটা বুঝে না, তাই সে মোটামুটি কিছুটা খেয়ে নিয়েছে, বাকিটা কষ্ট করে আমি খেয়ে নিয়েছি। আর বাসায় ফেরার সময় সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি। যেহেতু দোকানে বসে নাস্তা করতে আমি কমফোর্ট ফিল করি নাই, তাই আমি আসার সময় নিয়ে এসেছি। আমাদের বাসার কাছেই মুসলিম হোটেল অ্যান্ড বেকারি নামে একটা দোকান আছে, ওখানে কিন্তু খুব ভালো চিকেন চাপ পাওয়া যায় এবং পরোটাগুলো অনেক সফট হয়। তো ওই দোকান থেকে আমি সবসময় চিকেন চাপ আনিয়ে খাই, আমার এটা ভীষণ ভালো লাগে। চিকেন চাপটা যেমন মজা, তেমনি কিন্তু ওদের যে মেয়োনিজ সেটাও মজা। সাফওয়ান খালি খালি মেয়োনিজ দিয়ে একটু পরোটা খেতে পছন্দ করে, তাই মেয়োনিজের পরিমাণটা আমি বেশি করেই নিয়ে আসি। আর এই তো প্রতিবারের মতো খাওয়ার সময় আমার ছেলের পিছে ঘুরতে ঘুরতে আমার একদমই ক্লান্ত লাগে। আর এই তো অনেক কষ্টের পর ওর মুখে কিছুটা পরোটা দিতে পেরেছি। আর সুমাইয়ার জন্য তো প্লেটে বেড়ে নিয়েছি, আর এখন আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।